আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতি গত এক বছরের মধ্যে এমন এক অচল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যা স্বাধীনতার পর থেকে বিরল। ২০২৪ সালের জুলাই আগস্টে বিদেশি শক্তির অস্ত্র এবং অর্থ শক্তির পৃষ্ঠপোষকতায় একদল সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যেতে শুরু করে। শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করেন, মানে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে তিনি অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন, দলের ভেতরের কার্যক্রমও ভার্চুয়াল ভাবে পরিচালনা করছেন। কিন্তু দেশের ভেতর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কার্যত দলটিকেই নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে এবং দলটির ৪ লাখের বেশি নেতাকর্মী এই মুহূর্তে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। কয়েক লাখ নেতাকর্মী পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন, বাকিরা দেশের ভেতর আত্মগোপনে থেকে বাঁচার চেষ্টা করছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে আচমকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে রাজনীতিতে টেনে আনার খবর ছড়িয়ে পড়ায় নানা আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিবিসি প্রথমে এই কাজটি করেছে যে তারা মনে করছে যে ভারতীয় কংগ্রেসের মতো প্রিয়াঙ্কা এবং রাহুলের মতো জয় এবং পুতুলকেও বাংলাদেশের রাজনীতিতে টেনে আনা হচ্ছে, কিন্তু বিষয়টি আসলে সেরকম নয়। আমি সেই ব্যাখ্যাটি করছি এখন আপনাদের সাথে। এখানে প্রশ্ন তুলতে পারি বা প্রশ্ন ওঠে, এটা কি সত্যি শেখ হাসিনার সিদ্ধান্ত নাকি পরিস্থিতির চাপে এই দুই তরুণ পেশাজীবী এরই মধ্যে নেমেছেন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে? ব্যক্তিগতভাবে আমি যতটা জানি এবং বুঝি, তাদের সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল এরই মধ্যে তাদের মা শেখ হাসিনাকে তো বটেই, আওয়ামী লীগকেও দেশে বিদেশে যতভাবে সম্ভব সহযোগিতা করে চলছেন। কিন্তু তার চাইতে বড় কথা হলো, জয় এবং পুতুলকে শেখ হাসিনা অফিসিয়ালি আওয়ামী লীগ তথা রাজনীতিতে আনুন বা না আনুন, ডক্টর ইউনূস এবং তার জুলাই সরকার তো ইতিমধ্যেই তাদেরকে রাজনীতির মধ্যমণি করে ফেলেছেন একের পর এক মামলা দিয়ে, যার সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মানুষের কাছে প্রমাণিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতির অসংখ্য মামলা দায়ের করার মাধ্যমে ইউনূস সরকার কার্যত এই দুজনকেই রাজনীতির প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতির সঙ্গে ছিলেন না, অংশ ছিলেন না, এখনো নেই তারা, কিন্তু তারা তো কাজ করছেন। আর মামলা, দমন, পীড়ন এক অর্থে তাদেরকে একেবারে রাজনীতির ময়দানে ঠেলে দিয়েছে, যা হয়তো তারা নিজেরা করতে চাইতেন না এই মুহূর্তে। মানে তারা হয়তো এখনই রাজনীতিতে আসতেন না, কিন্তু ডক্টর ইউনূস এবং তার জুলাই সরকারের এসব কর্মকাণ্ডের পর তাদের না এসেও তো আর কোনো উপায় নেই। আওয়ামী লীগের ইতিহাসে দেখা গেছে, যতবার দলটিকে চাপে ফেলা হয়েছে ততবারই তারা নতুন শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে দমন করতে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং জাতীয় ৪ নেতাকে কারাগারে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু দলটি বিপুল শক্তি নিয়ে রাজনীতিতে ফিরে আসে। এবার ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, নিবন্ধন স্থগিত করেছেন, কিন্তু তাতেও দলটির জনপ্রিয়তা এবং প্রাসঙ্গিকতা কমেনি, বরং নতুন করে আরো দৃঢ় হয়েছে। এক বছর পর দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে হলেও আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামছে, অনলাইনে তাদের কার্যক্রম জোরালো হচ্ছে এবং আন্তর্জাতিক মহলেও আওয়াজ উঠছে যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের বিরুদ্ধ কাজ করা এবং ডক্টর ইউনূসকে এজন্য আসলে মূল্য দিতে হবে। এই প্রেক্ষাপটে জয় এবং পুতুলের ভূমিকা নতুন করে গুরুত্ব পাচ্ছে। জয় দীর্ঘদিন ধরে প্রযুক্তি, অর্থনীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছেন। পুতুল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে। তারা দুজনেই বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পেশাগত ক্ষেত্রে দক্ষতা স্বাক্ষর রেখেছেন। শেখ হাসিনা সব সময় পরিবারের কাউকে অগণতান্ত্রিকভাবে রাজনীতিতে আনার বিরোধী ছিলেন, কিন্তু আওয়ামী লীগ যখন অস্তিত্ব সংকটে, যখন ১৯৭৫ সালের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মোকাবেলা করছে, তখন জয় এবং পুতুলের মতো পরিবারের সদস্যদের সম্পৃক্ততা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে বা হয়ে উঠছে। আগেই বলেছি যে পুতুল ও জয় চাইলে বা না চাইলেও ইতিমধ্যে রাজনীতির সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন। তারা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারা বঙ্গবন্ধু নাতি নাতনি। ইউনূস সরকার তাদের নামেই মামলা দিয়েছে, ফলে তাদের রাজনৈতিক পরিচয় এক প্রকার তৈরি হয়ে গেছে। ফলে গণমাধ্যম এখন যখন বলছে জয় ও পুতুল রাজনীতিতে আসছেন, তখন সেটি আসলে নতুন কোনো খবর নয়,
বরং বলা উচিত তারা ইতোমধ্যেই রাজনৈতিক পরিসরে আছেন, যদিও আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি। শেখ হাসিনা অনলাইনে দলের নেতৃত্ব দিচ্ছেন, আর এই প্রক্রিয়ায় জয় ও পুতুল নিয়মিতভাবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার মানে তারা রাজনীতির বাইরে নেই, বরং ভেতরে ঢুকে গেছেন পরিস্থিতির কারণে। অনেকে আশঙ্কা করছেন আওয়ামী লীগের নেতৃত্বে পরিবারের সদস্যদের সরাসরি সম্পৃক্ততা বিএনপি, জামায়াত এবং ইউনূসপন্থী এই এনসিপি শিবিরকে আরো আতঙ্কিত করবে। বাস্তবতাও তাই। জয় এবং পুতুলের দায়িত্ব এখন স্পষ্ট। পুতুল শেখ হাসিনার জন্য ভাষণ লিখে দেন, অনলাইনে বৈঠকগুলো সাজান, দলের সাংগঠনিক বার্তা তৈরি করে দেন। হয়তো জয় আন্তর্জাতিক মিডিয়ায় দলীয় অবস্থান তুলে ধরেন, বিদেশি মহলের সমর্থন জোগাড় করার চেষ্টা করেন, অর্থাৎ তারা কার্যত দল চালানোর কাজে যুক্ত। আর তাই বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা ইউনূসপন্থীরা একযোগে আওয়ামী লীগ বিরোধী প্রচারে নেমেছে। তারা আতঙ্কিত কারণ জয় এবং পুতুলের আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ আওয়ামী লীগকে নতুন উদ্যম দেবে, যা তাদের জন্য ভয়াবহ ফল বয়ে আনবে বলে তারা মনে করে। হয়তো এখানে একটি রাজনৈতিক বাস্তবতাও আছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হলো এর তৃণমূলের কর্মী বাহিনী, যারা ভয় ভীতি সত্ত্বেও দলকে টিকিয়ে রাখে বা রেখেছে। ইতিহাস বলে দমন পীড়নের যুগেও এই সংগঠন বারবার উঠে দাঁড়ায়, এবারও তাই হচ্ছে। আর যদি দলের শীর্ষ নেতৃত্বে শেখ হাসিনার সঙ্গে তার ছেলে এবং মেয়েও আনুষ্ঠানিকভাবে যুক্ত হন, তাহলে সেই শক্তি বহুগুণে বেড়ে গেছে। কর্মীরা নতুন করে উৎসাহ পাচ্ছে, সংগঠনের মনোবল উঁচু হচ্ছে, আর প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলন আরো জোরালোভাবে গড়ে উঠছে। শেষ করার আগে আবারও বলি, জয় এবং পুতুলকে রাজনীতিতে আনার আসল কাজটি করেছেন শেখ হাসিনা নয়, বরং ডক্টর ইউনূস নিজেই। মামলার জালে ফেলে দমন নীতি চালু করে তিনি তাদের রাজনীতিতে ঢুকতে বাধ্য করেছেন। আওয়ামী লীগ যতদিন নিষিদ্ধ থাকবে ততদিন এই দুই তরুণ নেতার উপর দায়িত্ব বাড়তেই থাকবে। ফলে গণমাধ্যম যেটাকে নতুন খবর বলছে, সেটা আসলে পুরনো বাস্তবতারই নতুন করে উচ্চারণ। জয় এবং পুতুল রাজনীতিতে আছেন, থাকবেন, এবং ইউনূস সরকারই তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন বলে আমি মনে করছি। আজকে আমরা শুধু এই প্রশ্নটাই করতে পারি যে জয় এবং পুতুলের আওয়ামী লীগে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণাটা আসলে কবে আসবে। সেই ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র করে কর্মীরা আরো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। ইতিহাস যেমন প্রমাণ করে যে আওয়ামী লীগকে দমন করা যায় না, নিষিদ্ধ করলেও তারা আরো শক্তিশালী হয়ে ফেরে। আর এখন তো সেই বাস্তবতা উপস্থিত, যেখানে শেখ হাসিনা এবং তার দুই সন্তান বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনীতির জন্য আরো বেশি প্রাসঙ্গিক এবং একটি রূঢ় বাস্তবতা। নিশ্চয়ই এরই মধ্যে জয় এবং পুতুলের আওয়ামী লীগ নেতৃত্বে আসার খবরে ইউনূস গংদের ঘুম হারাম হয়ে গেছে। অন্তত এদের সকলের যে অস্থিরতা সরকারের ভেতরে এবং বাইরে, বিশেষ করে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, এনসিপি, এদের ভিতরে যে অস্থিরতা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে নিশ্চিত করছে যে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, আওয়ামী লীগের শক্তি বাড়ছে। দেখুন কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে পরিস্থিতি দিন দিন যে খারাপ হচ্ছে, এবং সেই খারাপ পরিস্থিতিতে আগে যে কথাটি বললাম যে ডক্টর ইউনূস নিজেই জয় পুতুলকে রাজনীতিতে নিয়ে এসেছেন। সুতরাং এখন এইসব খবর কোনো মাইনে রাখে না। বাস্তবতা হচ্ছে তারা রাজনীতিতে ছিলেন, আছেন এবং থাকবেন। প্রিয় এবং শ্রদ্ধেয় গাজীপুরবাসী এবং বাংলাদেশের যে যেখানে আছেন সবার প্রতি শ্রদ্ধা। আপনারা জানেন বর্তমান অবস্থায় গাজীপুর এবং আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা রাজনীতির সাথে জড়িত, বিভিন্নভাবে সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ এবং মুক্তিকামী মানুষ, যারা স্বাধীনতার পক্ষের মানুষ, তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। অনেকে হত্যা করা হচ্ছে, অনেকে পঙ্গু করা হচ্ছে, অনেককে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে। একটি রাষ্ট্রের মধ্যে এবং অঞ্চলের ভিত্তিক এবং প্রশাসন দিয়েও অনেকে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মানুষ হত্যার মামলা দেওয়া হয়েছে। যারা এই খুন সম্বন্ধে বাস্তবে কেউ ধারণা রাখে নাই এবং কারো কোনো জানাশোনা নাই,
অত্যন্ত দুঃখের বিষয়। মানুষকে ক্ষতি করার জন্য রাজনৈতিক পদ ব্যবহার যাদের ছিল, এই রাজনীতির নাম দিয়ে রাজনীতিকে ধ্বংস করার জন্য প্রশাসনের একটি শ্রেণী মানুষের প্রতি মিথ্যা মামলা, জুলুম, অত্যাচার এবং বিশেষ করে যাদের কিছু অর্থ আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছ থেকে কীভাবে টাকা নিতে হবে সেজন্যই হত্যার মামলা এবং মামলা দিবে বলে বিশেষ করে আমাদের গাজীপুরে প্রায় 1,45,000 মানুষের বাড়িতে প্রশাসনের নামধারী তারা বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে, অথবা মামলা দিয়েছে, অথবা তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার যা ছিল সম্পদ সেইগুলো অনেকের কাছ থেকে এবং অনেকে ধার করে অর্থ দিয়ে তারা জীবনটাকে বাঁচিয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, অনেকে আমাদের সাথে চলেছে। আমি, আপনারা জানেন, ছাত্র সংসদ নির্বাচন থেকে নিজে নির্বাচন অংশগ্রহণ করেছি। আমার জন্য গত বাওয়াল বদরুল আলম সরকারি কলেজে বিপি নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে গাজীপুর সদর টঙ্গী উপজেলা নির্বাচন, পরবর্তীতে সিটি কর্পোরেশন নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন আমি নিজে অংশগ্রহণ করেছি। আমার সাথে যাদের ছবি ছিল দীর্ঘ 20 বছর, 25 বছর বা 10 বছর, 5 বছর, যাদের যেই সময় আমাদের সাথে ছবি ছিল, আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ ছাড়া যারা এলাকার সম্মানিত ব্যক্তিরা আছেন, তাদের সেই ছবি প্রশাসনের লোকেরা নিয়ে তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়া হানা দিয়েছে। পৃথিবীর কোন আইনে আছে, কোন ধারায় আছে, কোন সংবিধানে আছে, কোন মানবাধিকার সংস্থায় আছে, কোন ধর্মের মধ্যে আছে একজন মানুষের সাথে ছবি বা তাদের পারিবারিক সম্পর্ক অথবা রাজনৈতিক সম্পর্ক এবং সামাজিক সম্পর্কর মধ্যে একজনের সাথে ছবি থাকলে প্রশাসন তাকে ধরে নিয়ে যায় এবং তার কাছ থেকে অর্থ নিয়ে যায় এবং তাকে মার্ডারের কেসে আসামি দেওয়া হয়। সেই ন্যাক্কারজনক কাজগুলা গাজীপুর এবং বাংলাদেশের অনেক জায়গায় শুরু হয়েছে। আমি প্রশাসনের বাহাদুররা যারা আছেন, ক্ষমতার লোভনীয় জায়গায় থেকে আজকে সেই লোভনীয় চর্চা করছেন, আমি তাদেরকে বলে দেই, পৃথিবী চারদিকে যেমন ঘুরে, দিনের পরে যেমন রাত্র আসে, রাত্রের পরে দিন আসে। আপনারা যে কাজটি করছেন, আপনাদের বিবেককে প্রশ্ন করার জন্য বলছি। আপনাদেরকে বিবেক কি আত্মহত্যা করেছে? যারা রাজনীতি করে, সংগঠন করেছে, পার্টি করে, আওয়ামী লীগ করতে পারে, অন্যান্য সংগঠনও করতে পারে, বিএনপি করতে পারে, ইসলামিক সংগঠনও করতে পারে, সংগঠনের যারা নেতাকর্মী তারা কারো কাছ থেকে বেতন নেয় না, তারা নিজের শ্রম মেধা দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারা আপনারা চাকরি করেন, আমি সবার কথা বলছি না, কিছু লোভনীয় অফিসার গত সরকারের সময় ছিল, তারা মানুষকে গাড়ি পোড়ার বিভিন্ন মামলা দিয়ে অর্থ আত্মসাৎ করেছে। ঠিক এই মুহূর্ত মানুষকে দীর্ঘ 1 বছর ধরে মার্ডার কেসের আসামি দিয়ে মানুষের কাছে অর্থ নিচ্ছেন। মনে রাখবেন, সেই হিসাবে আমি গাজীপুর একজন পুলিশ কমিশনার ছিল, আগে একজন পুলিশের মহাবাহাদুর ছিল আমাদের গাজীপুরে। সে অনেক মানুষকে অত্যাচার করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু গত 1 বছর আমরা দেখেছি আমাদের এখানে একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে এসে সেই কাজগুলোই করেছেন। কই, বেশি দিন তো থাকলেন না। দিনের পরে যেমন রাত্র আসে, রাত্রের পরে দিনও আসে। আমি বলবো, বিনয়ের সাথে যারা ভালো অফিসার আছেন, যারা ভালো কর্ম করেন, তারা ভালো সম্মানের জায়গায় থাকবেন। তো যারা মানুষের অর্থের জন্য, লোভের জন্য পার্টিকে ব্যবহার করেছেন, আগে আওয়ামী লীগকে ব্যবহার করেছেন, এখন আপনারা অন্য পার্টিকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং আপনারা ক্ষমতার জন্য চেষ্টা করছেন কারা ক্ষমতায় আসবে। ক্ষমতা আল্লাহর দান, ক্ষমতা আল্লাহর দান। গতকালকে আপনারা দেখেছেন যারা ক্ষমতা নিয়ে খুব লোভনীয় জায়গায় পোশাক পরেছে, সেটার কি অবস্থা। আদর্শ জায়গায়, মেধার জায়গায় যারা সম্মানের জায়গায় থাকবে না, তাদের জন্য ধাক্কা আছে। আর যারা আদর্শ এবং মেধার জায়গায় থাকবে, তারা সম্মানিত হবে। ঠিক আমাদেরও রাজনীতি সংগঠনের মধ্যে অনেক খারাপ লোকের অনেক বড় পদে বসে আছেন। আমি আবারও বলছি, অনেক ভালো সম্মানী পদের মধ্যে অনেক খারাপ লোকরা বসে আছেন। তারা রাষ্ট্র, সরকার এবং দল এবং কর্মীদেরকে বিপদে ফেলেছেন। এই বিপদের জন্য আজকে লক্ষ লক্ষ কোটি মানুষ তারা কষ্ট করছে।
ভবিষ্যৎ যেন সেটা না হতে পারে, সেজন্য আমরা যারা কর্মী আছি, যারা সমর্থন আছি, যারা পদে আছেন, তারা হিসাবটা একটু নিজেরা চিন্তা করবেন। যারা দায়িত্বে ছিলেন, দায়িত্ব থেকে সংগঠনের আজকে নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজেদের চেহারার দিকে একবার তাকান, কর্মীদের দিকে একবার তাকান। সমালোচনা করতে পারবেন, কিন্তু নিজের কর্মটার দিকে একবার দেখেন। সেজন্য আমি বলছি সকলে যেন একটু সচেতন হয়, ভালো হয়, ভালো কর্মটা যেন থাকে। আর আমি বিশেষ করে আজকে লাইফে আসছি আপনাদেরকে একটি বিশেষভাবে মেসেজ দেওয়ার জন্য। আপনারা জানেন আমি যেই লাইফে আসছি এবং যেই আইডি দিয়ে আসছি এটা আমার নিজের, আমি এটা ব্যবহার করি। আমার নামে অনেকগুলা আইডি বা ফেসবুকের মধ্যে বিভিন্নভাবে তারা প্রযুক্তির মধ্যে ব্যবহার করে আমার নামে অনেক সময় মিথ্যা, অনেক সময় ভালো, অনেক সময় খারাপ, অনেক ধরনের তারা মেসেজ দিচ্ছে। আমি আবারও বলছি, আমার নামে, আমার এই একটা আইডি ছাড়া আর অন্য কোনো আইডি আমি ব্যবহার করি না। অনেকে আমার নামে আইডি বা ফেসবুকে বা মেসেঞ্জারে বা প্রযুক্তির মধ্যে যেসবগুলো আছে তারা অনেক সময় ভালো কিছু প্রচার করে এবং খারাপ কিছু প্রচার করে। আমি বিনয়ের সাথে বলছি, যদি কোনো লড়াই, সংগ্রাম, আন্দোলন এবং আমাদের দেশের গাজীপুরের প্রিয় মানুষের জন্য এবং দেশবাসীর জন্য যদি কোনো বার্তা বা মেসেজ থাকে, আমি সরাসরি লাইভে আসব, আমি আপনাদেরকে দিব। কেউ যেন কোনো মিথ্যা বা গুজবের মধ্যে থেকে যে দেশের অবস্থা এবং রাষ্ট্রের এবং জনগণের যে ক্ষতি হয়েছে, এই গুজব এবং মিথ্যাচারণ যেন আর কেউ না করে, বিনয়ের সাথে অনুরোধ করলাম। এটা আমাদের দেশ, এটা আমাদের জন্মভূমি। আমরা যে কোনো কিছু যদি প্রয়োজন হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া, আমার দল এবং আমাদের সমর্থক, আমি যে পার্টিকে সমর্থন করি, তাদের জন্য কিছু করার বা বুঝার বা বলার যদি থাকে, তাহলে আমাদের সেই সৎসাহস আসে। আমরা সরাসরি আসবো, অথবা সরাসরি লাইভে আসবো, অথবা সরাসরি আমরা আমাদের রাজধানী ঢাকা সহ গাজীপুর এবং বাংলাদেশের যে সময় যেই পর্যায়ে যা কিছু করার দরকার আমরা তাই করব। মনে রাখবেন, এটা দেশ আমাদের, আপনাদের সকলের। এই দেশের যদি কোনো ক্ষতি হয়, বাংলাদেশের জন্য যদি কোনো ক্ষতি হয়, গাজীপুরের মানুষের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমরা সশরীরে অবস্থান করব। জনগণ এবং রাষ্ট্র এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যা প্রয়োজন, যে সময় যা দরকার তাই করব। সারা পৃথিবীর সাথে আলোচনা করে আমার দেশের মানুষ এবং আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশনের মানুষকে বাঁচানোর জন্য এবং আধুনিক করার জন্য এবং আমাদের সন্তানদের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে যা প্রয়োজন, যা দরকার তাই করব। প্রয়োজন হয় নিজের জীবন দিব, কিন্তু নিজেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, নিজের মাটির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করব। মনে রাখবেন, কোনো ধরনের মিথ্যা গুজব দিয়ে কোনো কিছু জয়লাভ করাটা হলে সময়ের ব্যাপার হয়। তো আদর্শগত জায়গায় সেই কাজটা করতে হবে। আমি সিটি কর্পোরেশনের অল্প সময় দায়িত্ব পালন করেছি, দেখেছেন আপনারা প্রায় 800 কিলোমিটার রাস্তা আমি আমাদের জনগণের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আমি রাস্তাগুলো করে দিয়েছি। আজকে আমি বলতে চাই, সরকার বাহাদুর যারা দায়িত্ব পালন করে, দায়িত্ব নিয়ে দায়িত্বটা কাজ করছেন, বুকে হাত দিয়ে বলেন, 1 বছরের বেশি পার হয়ে গেছে, বাংলাদেশের এবং আমার গাজীপুরের 1 কিলো রাস্তা কি আপনারা উপহার দিতে পেরেছেন? সমালোচনা করতে পারবেন, বদনাম বলতে পারবেন, মিথ্যা গুজব ছড়াতে পারবেন, তো পেরেছেন বাংলাদেশের মধ্যে গাজীপুরে 1 কিলো রাস্তা জনগণের চলার পথ তৈরি করে দেওয়ার, যানজট মুক্ত করার জন্য? আমি ব্যক্তি জাহাঙ্গীর আলম গাজীপুরের জন্য, মানুষের জন্য ব্যক্তি উপার্জন দিয়ে প্রায় 500-র মতন ট্রাফিক পুলিশ ব্যবস্থা করে দিয়েছিলাম।